ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের ইস্তফা দিলেন উত্তর 24 পরগনার বনগাঁ ব্লকের ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা ঘোষ। হঠাৎ তিনি নিজের পদ থেকে ইস্তফা দেওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তিনি জানিয়েছেন চলতি মাসের 5 তারিখে বনগাঁর বিডিওর কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি। 20 তারিখে তার ইস্তফা গ্রহণ হয়। শারীরিক অসুস্থতার কারণে ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন উমা ঘোষ। আমার শরীর অসুস্থতার কারণেই আমি ইস্তফা দিয়েছি। দলকে জানিয়েছিলেন? হ্যাঁ, দলকে জানিয়েছি এপ্রিলের 8 তারিখে। আর তাছাড়াও দলকে আমি দীর্ঘদিন ধরে ভুগছি। দলকে 3 মাস আগেও জানানো হয়েছে মৌখিকভাবে। তারপরে জানানোর পরে দল রাজ্যকে দল জানিয়েছে। জানানোর পরে ওনারা আমাকে ছাড়তে চাননি। ওনাদের কাছে আমি কৃতজ্ঞ, দলের কাছে। আর তারপরে মিটিং ডাকা হয়, মেম্বারদেরকে নিয়ে বসা হয়। মেম্বাররাও কেউ আমাকে ছাড়তে চাননি। ওনাদের কাছেও আমি কৃতজ্ঞ। আবার প্রিয় ছয়ঘরিয়া মানুষের কাছে আমি কৃতজ্ঞ। ওনাদেরকে আমি নমস্কার জানাই। আপনি পরবর্তীতে কি কোথায় জমা দিয়েছেন? আমি বিডিও অফিসে, বিডিও সাহেবের কাছে এই মে মাসের 5 তারিখে। তারপরে এই 20 তারিখ কালকে আমি দিয়ে এসেছি ইস্তফা। ওনারা গ্রহণ করেছেন আমার। হ্যাঁ, আমার কি বলবেন, এটা কি শুধুই শারীরিক কারণ না? হ্যাঁ, আমার অসুস্থতার কারণ। আমি দীর্ঘদিন ধরে ভুগছি। আর ডাক্তারবাবু বলেছেন আমি এটা সারতে আমার এখনো অনেকটা সময় লাগবে। অভিযোগ ছিল এসসি কার্ড নিয়ে, অল ইন্ডিয়া মোটর সঙ্গে তারা বলছে যে তাদের এসসি কার্ডটা নিয়ে। ওটা আদালতের বিষয়, আমি এখন কিছু বলতে পারি না। ওই বিষয়ে কি আপনি? না, আমি আমার এটা দীর্ঘদিনের আমার অনেকটা সময় আগেই এটা ইস্তফা দেওয়া। আপনার উমা ঘোষ, ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলাম। গ্রাম পঞ্চায়েতের প্রধান ইস্তফা দিয়েছেন। তিনি দাবি করছেন শারীরিক অসুস্থতার কারণে তিনি ইস্তফাপত্র জমা দিয়েছেন। যদিও তার বিরুদ্ধে অভিযোগ ছিল এসসি সার্টিফিকেট নিয়ে মহাসংঘের পক্ষ থেকে অভিযোগ করেছিল। কি বলবেন? দীর্ঘ 6 মাস ধরে খুব ভীষণ অসুস্থ। 6 মাস আগেও আমাদের জানিয়েছিল, কিন্তু আমরা কাজ চালিয়ে যেতে বলেছিলাম। এখন সত্যি পারছে না। আমরাও দেখলাম পঞ্চায়েতে আসছে না। অতএব একজন প্রধান পঞ্চায়েতে না আসলে স্বাভাবিক পরিষেবা বন্ধ থাকে, অনেকটাই অসুবিধার মধ্যে। সেই জন্য দলকে জানিয়েছি আমিও, এবং সেইভাবেই দলকে জানিয়ে উনি পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থ, এবং দল খুব তাড়াতাড়ি আবার নতুন সিদ্ধান্ত নেবেন। এটা দলের সিদ্ধান্তের উপরে থাকবে। আর এসসি নিয়ে যেটা আপনারা বলেছেন, কার্ড নিয়ে, এগুলো কোর্ট ম্যাটার, এগুলো এর মধ্যে সব ম্যাটার করে না। এগুলো আইনের ব্যাপার, আইনে হবে। এটা কোনো বিষয় না, এটা আইনের ব্যাপার। আইনের বিষয় নিয়ে এখানে কোনো ব্যাপার নেই। সে শারীরিকভাবে অসুস্থ, আমরা সমস্ত কিছু দেখেছি। পঞ্চায়েতে আসতে পারছে না। অতএব এই সময় পঞ্চায়েতের নাগরিক পরিষেবাটা বন্ধ থাকছে, তাতে অসুবিধা হচ্ছে। নিশ্চিতভাবে আমরা নাগরিক পরিষেবাটা বন্ধ রাখতে পারি না। একজন প্রধান অসুস্থতার কারণে তাকে আমরা পদত্যাগ করতে সম্মতি দিয়েছি, দলকে জানিয়েছি, দল বলেছেন, এবং পরবর্তীতে দল আবার সিদ্ধান্ত নেবেন। কতদিনের মধ্যে নতুন প্রধান আপনার পাওয়া যাবে? যেটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী হবে। সেখানে বিডিও রয়েছেন, এসডিও সাহেব ম্যাডাম রয়েছেন। যা নিয়ম আছে সরকারি নিয়ম অনুযায়ী, তার মধ্যে দিয়ে হবে। দেখুন, ছয়ঘরিয়া ইস্তফা দিয়েছেন ওনার এসসি সার্টিফিকেটের বিষয়ে না শারীরিক বিষয়ে, সেটা 2-1 দিন বাদে আপনারা সবাই আমরা মনে হয় জানতে পারবো। আমার কাছে এক্ষুনি কোনো খবর নেই। তবে আমাদের যে মামলা চলছে তাতে ছয়ঘরিয়ার প্রধান আছে, তার মধ্যে যে তার এসসি সার্টিফিকেট নিয়ে আমাদের প্রশ্নচিহ্ন আছে। আচ্ছা, আপনারা কি অভিযোগ করেছেন? তার এসসি সার্টিফিকেট নিয়ে আমাদের চ্যালেঞ্জ আছে। এসসি সার্টিফিকেট আমাদের কাছে অভিযোগ আছে যে যিনি প্রধান হয়েছে তার এসসি সার্টিফিকেটটা জাল।
আপনারা এই বিষয়ে কোর্টের দ্বারস্থ করেছেন? আপনার কোর্টে হ্যাঁ, হাইকোর্টে মামলা চলছে তো। আপনার নাম কি? প্রসেনজিৎ বিশ্বাস, সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া মধ্যমা সংঘ।